তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। রাজধানী ঢাকায় গত 1 বছরে আলোচিত প্রায় সব হত্যাকাণ্ডেই ব্যবহার করা হয়েছে ভাড়াটে খুনি। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঢাকা মহানগর পুলিশ ইতোমধ্যে সক্রিয় 401 জন ভাড়াটে শুটারকে শনাক্ত করেছে। রাজধানীতে একের পর এক টার্গেট কিলিং, নেপথ্যে নির্দেশদাতা, সামনে ভাড়াটে শুটার। ঢাকা মহানগর পুলিশ বলছে তাদের 8টি অপরাধ বিভাগে সক্রিয় রয়েছে 401 জন ভাড়াটে খুনি, সবচেয়ে বেশি 118 জন মতিঝিল বিভাগে। এরপর ওয়ারিতে 73, তেজগাঁওয়ে 61, মিরপুরে 60। তালিকাভুক্ত অনেকের বিরুদ্ধেই রয়েছে 10 থেকে 40টির বেশি মামলা। কেউ কেউ হত্যা, অস্ত্র ও হত্যা চেষ্টা সহ 43টি মামলার আসামি। রাজনৈতিক জীবনে হয়তোবা কারো ভালো লাগে নাই, হয়তোবা কারো হিংসার কারণ হয়েছে, কারো প্রতিহিংসার কারণ হয়েছে। গত 21 মার্চ গুলশানে ব্রডব্যান্ড ব্যবসায়ী সুমন মিয়া ওরফে টেলি সুমন হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি ব্যবহারের প্রমাণ পায় পুলিশ। এছাড়া পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা, কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা, শ্যামবাজারে মশলা ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়া হত্যা, সব ক্ষেত্রেই একই কৌশল: অবৈধ আগ্নেয়াস্ত্র, দ্রুত মামলা, তারপর আত্মগোপন। ডিবির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই বিদেশে বা আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে এসব হত্যাকাণ্ড ঘটছে। গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে মিলছে পরিকল্পনার বিস্তারিত তথ্য। তদন্তে জানা গেছে, চুক্তিভিত্তিক এসব হত্যাকাণ্ডে জড়িত শুটাররা নিয়মিত অবস্থান পরিবর্তন করে, নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন থাকে না। পুলিশ বলছে, রাজধানীর 50 থানার মধ্যে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি রয়েছে মতিঝিল থানা এলাকায় 106 জন। রাজধানীতে ভাড়াটে খুনিদের এই নেটওয়ার্ক ভেঙে না দিলে টার্গেট কিলিং বন্ধ করা কঠিন হবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।